বাংলাদেশের টি-20 দলে বড়সড় পরিবর্তন। দীর্ঘদিন পর ওপেনার মোহাম্মদ নাইম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরছেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাদ পড়েছেন একসময় দলনেতার ভূমিকায় থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। চলতি বছরের শুরুতে ধারাবাহিক ব্যর্থতার দায় কাঁধে নিয়ে টি-20 অধিনায়কত্ব ছাড়েন নাজমুল। এরপর থেকে ব্যাট হাতে আর ছন্দে ফিরতে পারেননি তিনি। এবার স্কোয়াড থেকেও ছিটকে গেলেন এই বাঁহাতি। সঙ্গে বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও। দলে নতুন করে জায়গা পেয়েছেন সাইফুদ্দিন, নাইম এবং চোট কাটিয়ে দলে ফেরা 2 পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 2024 বিপিএল এর 9 ম্যাচে 15 উইকেট নিয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করে টি-20 দলে ফেরেন সাইফুদ্দিন। অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে 11 ম্যাচে 618 রানের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে দলে জায়গা করে নেন নাইম শেখ। এবার জায়গা করে নিলেন টি-20তেও। পেস আক্রমণে আবারও পুরনো অস্ত্র। তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যারা ওয়ানডে দলে ছিলেন না। আগামী 10 জুলাই ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরের 2টি ম্যাচ যথাক্রমে 13 ও 16 জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 লিটন দাসকে অধিনায়ক রেখে দলে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাইম, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। এবার দেখার পালা ফিরেই কতটা প্রভাব ফেলতে পারেন নাইম, সাইফুদ্দিন কিংবা তাসকিন, মুস্তাফিজরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।